তুমি কত মন চাই? আরে না না ভাই, উনি তো আমার গার্লফ্রেন্ড? আরে না, উনি আমার বোন? আরে না। তাহলে খালা? আরে ভাই কি বলতেছেন এগুলো? তাহলে কি আপনার আম্মা হয়? সি 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 ভাই, ওনারা দেখে কোন দিক দিয়ে আমার মার মতো মনে হয় বলেন তো আপনি? আচ্ছা ভাই, তাহলে আপনার কি হয় ওইটাই বলেন। আমার স্ত্রী। স্ত্রী? তাহলে আপনার স্ত্রী আপনার রেখে চলে গেল কে? ভাই এই ঘটনা যদি আপনি এখন বলতে যাই, আমার হাতে সময় নেই, আমার চাকরিটা চলে যাবে, আমার অফিসে যেতে হবে। স্বামী স্ত্রীর কর্মজীবন কি সত্যি এমন হয়? শেষ পর্যন্ত না দেখলে আফসোস করবে। অফিসের মধ্যে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র, তো আমি সিনিয়র হয়ে তোমার সাথে যেতে পারবো না। আরে বাবা, আজকে অন্তত নিয়ে যাও, অফিসের আগে আমাকে নামাই দিন। হ্যাঁ কামিং ম্যাম। ইয়েস কামিং। আমি কি আপনাকে বসতে বলেছি? বসুন। না ইটস ওকে। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছে। কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। না, ওনাকে শোকজ না, ওনাকে রিটার্নিং লেটার ধরিয়ে দেন। ওনার মতো একটা এমপ্লয়ি গেলে আমার 10টা এমপ্লয়ি আসবে, আমার কোনো সমস্যা নাই। সরি সরি স্যার, আর হবে না স্যার, স্যার আপনার কথা গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? সরি স্যার, ভুলে গেছি স্যার, আমার কসম করে বলতে স্যার হবে না স্যার। হ্যাঁ, এবার মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। আর আপনি নেভার গেট লেট अगेन। স্যার আমাকে অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবেন, কিন্তু কিভাবে কিভাবে করবেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে জব পেয়েছি, কিন্তু আপনি তো টিজিপি। নাটকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। টেনে টেনে পাস মা, আপনি ছেলে তো টেনে টেনে পাস করেছে, যে রেজাল্ট করেছে সেই রেজাল্টে কোথাও জব পেয়েছে না, আমার রেফারেন্সে জব পেয়ে এখন আমাকে টেনে নিচে নামাতে যাচ্ছে। বোকারাম, মানুষের বোকারাম একটা লিমিট থাকা দরকার। আমি অবশ্যই কাজের জন্য অপেক্ষা করছি। কার জন্য বস? মিস্টার, কেন বস? আসলে ওনার বাসার দিকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ওনাকে একটু ড্রপ করে দিই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেন? নাটকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি উল্টাপাল্টা কথা বলেন? আমি কি মিস্টার আহমেদকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? না বস, আসলে ভাই, এত ছোট একটা মেয়েকে আপনি পছন্দ করেন, আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, মানে ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনার, আপনি ওকে পছন্দ করেন। তাই নিজে টাকায় কিনে নিয়ে আসলাম। আজ তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো, মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা, সংসার সব টাকাই আমার। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যার রাখো। জি ম্যাম। আর তানহা ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই চিন্তা নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি আবার পারমিশন কেন দিয়েছেন? তাহলে কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে এখানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, কিন্তু চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরি লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারতো। জানেন? জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট। গেট আউট। ঘুষের জন্য নিজের চাকরিটাই চলে গেল। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, ইভেন কাউকে করতেও দিইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করব? অসৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হইতেছে? হইলে তো অফিসের হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না তো, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামনে কথা বলো। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, আর স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না। সরি স্যার। সরি কেন? মিস্টার, হ্যাঁ আমার বয়স কিন্তু খুব বেশি না, জাস্ট 38। আমি বিদেশ থেকে পিএইচডি করে আসছি তো, তাই বয়সটা একটু বেশি মনে হয়। আর আমি কিন্তু আন্ডারেড। বুঝতে পেরেছি স্যার, সবই বুঝতে পেরেছি, বাট সরি, বিয়েটা করতে পারবো না। মিস্টার, হ্যাঁ আপনার কি বয়ফ্রেন্ড আছে? সংসার জীবনে ঝামেলার মাঝে যখন তৃতীয় পক্ষের আগমন ঘটে, তখন স্বামী সেটা দেখে আর ঠিক থাকতে পারে না।
আমি রাজি স্যার, আমি একবারে রাজি। আমি আপনার বউ হবো, আপনার সাথে বিয়ে হবে, এটা ভাবা যায়? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ব্যাপার মিস্টার মফিজ, আপনি এখানে কি করছেন? স্যার আমি মফিস না, আমি হাফিজ। আচ্ছা ঠিক আছে মিস্টার হাফিজ, আপনি এখানে কি করছেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনারা মনে হয় বিয়ে করতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, মিস তানা আমাকে মাত্র জিজ্ঞেস করলো। আচ্ছা আপনি কিন্তু আমাদের দুজনকে কংগ্রেচুলেট করতে পারেন। আর আপনি যেহেতু প্রথম বিয়ের খবরটা পেয়েছেন, বিয়ের প্রথম দাওয়াতে আপনাকে দেওয়া হবে। আর আগের যত অপরাধ সব মাফ করে দিলাম, যেটা একদম ঠিক কেমন? এরকম ভাইরাল নাটক দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মিস্টার হাফিজ, আপনি আমার হবু বউয়ের দিকে একদম শকুনের মতো তাকিয়ে আছেন, কোনো সমস্যা? মিস্টার হাফিজ, হাফিজ, জি স্যার। স্যার আপনারা তো বিয়ে করতে যাচ্ছেন, আমি কি আপনার হবু স্ত্রীর সাথে একটু কথা বলতে পারি? শিওর। মিস তানহা, দেখেন না মিস্টার হাফিজ কি বলতে যাচ্ছে। জি মিস্টার হাফিজ, বলুন কি বলবেন? আচ্ছা, তুমি কি ওনাকে মন থেকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ, মন থেকে, হৃদয় থেকে, আর ভালো লাগা থেকে বিয়ে করতে চাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কংগ্রাচুলেশনস। এটা কি হলো? মিস্টার আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। স্যার, আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। জি বলেন। আসলে হাফিজ আমার হাজব্যান্ড। কি বলেন? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এতদিন বলেন নাই কেন? সেটা ওর জন্য বলা হয়নি। ও আমাকে সবসময় নিষেধ করতো, আর সবসময় এটাও বলতো যে তুমি আমার সিনিয়র পোস্টে জব করছো আর আমি তোমার জুনিয়র পোস্টে, সো এটা যদি সবাই জানে তাহলে হাসাহাসি করবে, বিষয়টা নিয়ে মজা নেবে। এই জন্য বলা হয়নি স্যার। এই ভিডিওটি মূলত বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। এই নাটকের মূল মালিক আমি নই, আমি শুধু এই নাটকের ভাইরাল ক্লিপসগুলো এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো দ্বিমত থাকে তাহলে আমাকে বলবেন, আমি সাথে সাথে রিমুভ করে দেবো। ধন্যবাদ।